ভিডিও লাইভ আরম্ভ হয়ে গেছে। কেউ লাইভ কেউ লাইভ আসে। হ্যালো, কেউ নাই ওখানে। হ্যালো হইতো না, এখানে কমেন্ট আইব, একটা পর একটা কমেন্ট আইব। প্রীতম, আরম্ভ করব এখন। হ্যালো, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আজকে আমি এখানে অনেক দিন পরে দেখা হবে এই আশাতেই বসেছি। আর আমাকে কেউ খুশি করার জন্য কিছু কমেন্ট করবেন না, যা আমি তাই লিখবেন, এটাই আমার অনুরোধ। তাহলে আমাকে নিজেকে আমি ঠিক করতে পারবো। আরও কিছু যদি উন্নততর লিখতে হয় বা না লিখতে হয়, সেটা আমার কাছে খুব প্রযোজ্য। না হলে আমার উত্তর। আপনারা সবাইকে আমার আন্তরিক, বড়োদেরকে প্রণাম, ছোটদেরকে আদর ও আমার অন্যদেরকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকুন। আমি প্রথম আমার মজার দেশ শিশুদের সংস্থা একটা খুলেছিলাম সত্যজিৎ রায়ের জন্মদিনে। সেই মজার দেশ থেকে শুরু করছি আমার অনুষ্ঠান। প্রথমেই বলবো মজার দেশ কী করে এলো। যখন সত্যজিৎ রায় শিশু সাহিত্য করতেন, শিশু সাহিত্যের উপর অনেক বই করেছেন, শিশু সব সিনেমা সত্যজিৎ রায়ের হাত ধরেই হয়েছে। মানুষের মনে অনেক উৎসাহ জেগেছে শিশু সাহিত্যের উপর। সেই জন্য আমি সত্যজিৎ রায় মারা যাওয়ার পর দিনই আমরা ঠিক করি ওনার শোকসভা শেষে যে আমরা ওনার জন্মদিনে ওনার নামে একটা অর্গানাইজেশন করব, তাহলে শিশু সাহিত্য বেঁচে থাকবে। সেই প্রয়াসই আমার এই মজার দেশ সংস্থা গঠন। আর এই সংস্থায় সভাপতি ছিলেন সরোজ কুমার দাস, স্বর্গীয় মহিতোষ প্রকাশিত, তখনই স্বর্গীয় ছিলেন সরোজ কুমার দাস, জীবিত ছিলেন। আর আমি সম্পাদিকা, যুগ্ম সম্পাদিকা ছিলেন দীপালি দত্ত চৌধুরী, সহকারী সম্পাদিকা দীপালি চৌধুরী, আর কোষাধ্যক্ষ ছিলেন প্রবাল রায়চৌধুরী। আর আমাদের এই সংস্থায় যারা ছিলেন, আমার কলেজে ছিলেন এনআইটির সর্বশ্রী রাজীব মহন্ত, স্বর্ণালয়ের বিজয় খান বাচ্চুদা, শেলি দাস চৌধুরী, হাসনাহারা শেলি, শ্যামা দেব, এখন ভট্টাচার্য কলকাতায় আছে, ফজল আহমেদ তালুকদার, দেবব্রত চৌধুরী, চঞ্চু, যে খুব ভালো নাটক লিখত, সেও ছিল। আশা করি আপনারা এবার বুঝতে পেরেছেন আমি মজার দেশের উদ্দেশ্যটা হলো আমাদের শিশু সাহিত্যকে বাঁচিয়ে রাখা।
আর এই শিশু সাহিত্য বাঁচানোর প্রয়াসে আমরা এই অর্গানাইজেশনের নাম দিয়েছিলাম মজার দেশ। কারণ আমরা তো বড়রা সবাই শিশুকাল পেরিয়ে এসেছি, আমরা সেই মজা উপভোগ করতে পারবো। তারপর আমরা তাদের অনুভূতিটা বলতে পারবো, লিখতে পারবো। তাদের সব কিছু আমরা অনায়াসে উপলব্ধি করে এসেছি যে বয়সে, সেইটুকু দিয়ে ওদেরকে সাহায্য করব, ওরাও লিখবে, আমরাও লিখব। এই প্রয়াসে আমার সত্যজিৎ রায়ের এই জন্মদিনের এর অর্গানাইজেশন মজার দেশ। আর সেই মজার দেশের এখন একটা অবস্থা বিপর্যয় এসে দাঁড়িয়েছে। তার বিষয় হলো, এখন বই খাতা চাপে মাথা, আমি চেরা চ্যাপটা। কারণ বাচ্চারা সময় পায় না, হয় টিউশন না হলে স্কুল। এরা খেলার সময় পায় না, কি করে মজার দেশের প্রোগ্রাম করবে, শিশু মননশীলতা বাঁচিয়ে রাখবে। তার জন্য আমি আজকে আমার সবাইকে বলবো, যারা এখানে আছেন উপস্থিত সবাইকে বলবো, আমার অনুরোধ, আপনারা সবার বাড়ির বাচ্চা দিয়ে বৎসরে একবার আমাদের সঙ্গে সবাই এক মঞ্চে মিলিত হয়ে এই শিশু সাহিত্যকে বাঁচিয়ে রাখি, এটাই আমার বিশেষ অনুরোধ। আজকে যে এখানে আছেন আমার সঙ্গে সহযোগিতা করছে অনুরূপ দেশমুখ, যার দৌলতে আজকে আমি আপনাদের সামনে এখন এসেছি এখানে বন্ধু সোশ্যাল লিটারেরি গ্রুপে। আর শতদলও আমার খুব ভালো পরিচিত। শতদল আমি যখন লিখতাম, একটু বড় চাকরি পেয়েছি, তখন শতদল ইয়েতে পড়তো, কলেজে পড়তো, তার সঙ্গে অনেক দিনের পরিচয়। অনুরূপ আমার মজার দেশের প্রথম মেম্বার, সে ফিল করেছে মজার দেশের সব কিছু। তার জন্য আমি সবাইকে বলছি, এই মজার দেশকে বাঁচিয়ে রাখতে হলে, শিশু সাহিত্যকে জাগিয়ে রাখতে হলে আমরা সব এক মঞ্চে এক জায়গায় উপস্থিত হয়ে এটাকে বলিষ্ঠ করে ধরে রাখি, নইলে শিশু সাহিত্য হারিয়ে যাবে। আর আমার খুব আনন্দের বিষয় যে এই শিশু সংস্থা একদিন খুব সত্যজিৎ রায়ের কাছে খুব আপনভাবে পৌঁছে গেছে। কারণ যখন গোপীবাগা ফিরে এলো সিনেমা হয়, তারপর এখানে শিলচরে একটা অনুষ্ঠান হয়, মানিক তালুকদার এটা অনুষ্ঠানটি করেছিলেন অনেকের সহযোগিতায়। সেই মঞ্চে সেদিন এসেছিলেন সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়। উনি দেখে গেছেন যে এই অনুষ্ঠানটি শুরু করেছে মজার দেশের বাচ্চারাই। আমি জন্মদিনে লিখেছিলাম সত্যজিৎ রায়ের উপর একটি গান, ওদের ক্লাব সং, ওই গানটি দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। তার জন্য সন্দীপ রায়ের কাছে এটা খুব মেমোরেবল। এত দূরে যে প্রত্যন্ত শহরে আমরা সত্যজিৎ রায়কে স্মরণ রেখেছি, তার জন্য উনি আমাকে খুব ভালোবাসার ও স্নেহের চোখে দেখতেন। ও মজার দেশের গানটা আপনাদেরকে শোনাচ্ছি, যাতে ক্লাব সং। ওই শুনো শঙ্খ বাজে, সূর্য উঠে আকাশ জাগে, ফুলকুমারী ওই তো হাসে আপন মনে এই বাতাসে, খবর দিল কোকিল এসে, ছুটে চলো মজার দেশে, বিশ্বভুবন মন মাতানো আসছে মানে বিজয় বেশে, গানের সুরে কলম তুলে প্রাণ পেয়ে প্রাণ দিলে, বর্ণ লিখে ছবি এঁকে সাজায় এই পৃথিবী শেষে। সত্যজিৎ রায়ের নাম ছিল ছোটোবেলার মানিক, সেই মানিকের জন্যই আমি শিশু যেহেতু, তার ছোটোবেলার নামটাই মানিক লিখে এখানে করেছি। আপনাদের কেমন লাগলো জানি না, তবে আমার এই অনেক আগের প্রয়াস, আমার মেন্টালিটি দিয়ে যা এসছে করেছি। আমার মেন্টালিটি যাতে আরও সুন্দর সক্রিয় করতে পারি, সেই সহযোগিতা আপনারা আমাকে করবেন আপনাদের কমেন্টের মাধ্যমে। আমি এখন আমাদের ছোটদের ছড়া কিছু পড়ছি। পঙ্খিরাজ জ্যোতির্ময় সেন, ওনার একটা বিশিষ্টতা আছে। উনি ছিলেন আশ্রম রোডের বাসিন্দা। উনি লিখতে লিখতে যখন ওনার পঙ্খিরাজ, ওনার নামই হয়েছিল পঙ্খিরাজ। বিমল মিত্রের যে বইটি পঙ্খিরাজ আছে ম্যাগাজিন, সেই ম্যাগাজিনটা ছিল জ্যোতির্ময় সেন হরফে পঙ্খিরাজ ওনাকে বলা হতো। সেই জ্যোতির্ময় সেন খুব ভালো লিখতেন, বাচ্চাদের জন্য দারুণ ছিলেন উনি। উনি যখন ওইটা চালাতে পারলেন না পঙ্খিরাজ, তখন
বিমল মৈত্র ওইটি কিনে নিলেন। সেই পঙ্কিরাজের ছড়া আপনাদেরকে শোনাচ্ছি। নাম দিয়েছেন পঙ্কিরাজ। কানফ্যাংরা নেংটি বিয়ে করে আনলো ঘরে হ্যাংলো হুলোর বেটি, বাজিয়ে ঢোলক নাকে নোলক ঘরে আনলো কোণে দেখেই কানফ্যাংরা পালিয়ে গেল বনে। আর আরও আছেন যারা, দীপালি চৌধুরী ছড়া বলছে এখন। আমাদের বরাক উপত্যকার দীপালি চৌধুরী মালুগ্রামের একজন, দত্ত চৌধুরী উনি বদরপুরের। আমি এখন দীপালি দত্ত চৌধুরী ছড়া শোনাচ্ছি। দিনের পরে দিন আসে, আলোর পরে আধার, ভূতেরা সব মানুষ হলো অনেক শেখ ভাবার। ছোটরা লিখেছিল, ছোট দুজন বাচ্চা, শুভদীপ চৌধুরী, তখন ও 12 বছরের। এক আছে নুনুবাই খেলা ছাড়া কথা নাই, ঘুম দেয় লম্বা ভালোবাসে রম্ভা, খুব বড় হাসি খুশি মজা করে রাশি রাশি কিছু বলে যায় না মেলা তার বায়না। মায়া গুপ্ত হয়তো আপনারা সবাই ভুলে গেছেন, এখন উনি আর নাই। উনার ছেলে অনির্বাণজ্যোতি গুপ্ত রেডিওর অ্যানাউন্সার, আপনারা নিশ্চয়ই সবাই চেনেন। সেই মায়া গুপ্তার একটা বর্ষার কবিতা ছড়া শোনাচ্ছি। শ্রাবণ ধারা ঝরে সারা বাজে বিদায় সুর, ঝরার পালা শেষ করে দে বাজাও নূতন সুর, গানের পালা বাজাও ওরে যাবে অনেক দূর। দীপালি চৌধুরী মালুগ্রামের, উনি একজন টিচার ছিলেন তারাপুর হাই স্কুলের। হাট্টিমা টিম সত্যি মিথ্যার গলক ধাঁধায় মাথায় ধরে ঝিম, হাট্টিমা টিম পাপ পুণ্য সবই হলো টঙ্কা গোড়ার ঢিম, হাট্টিমা টিম খাটি বলো সবার মুখে পড়বেতে তো নিম, হাট্টিমা টিম এমন দেশে বাস করে পরিশ্রামী টিম। এরপর বলছি, আমার মা ভালো লিখতেন, বাবাও লিখতেন। বাবা অনেক আগে লিখেছেন, বাবা অনেক বছর আগেই মারা গেছেন। বাবা লিখতেন এটুগুলো কবিতা, মা লিখেছেন ছড়া। কুন্দরানী দেব। বর্ষায় একে এলে রাস্তা ভরা জলে, স্বাধীনতার উৎসবে তবু খুশি সবে, নদীগুলো সাদা চারদিকে কাদার সাজে জামা, বলে রাঙা মামা, কেমন সুন্দর সাজ তাকেই ভালোবাস, মজার দেশে উল্টোপাল্টা ছড়ায় ছড়ায় খুশির খটা, চলে নেচে কচিরা হাসি বাজায় মন্দিরা। এখন আপনাদের কিছুটা দেখি কি লিখেছেন। শুভ সন্ধ্যা, আদিত্য মজুমদার। কি সুন্দর ছড়া, সবার ছড়া, আমার ছড়া একার নয়, পরে আমার ছড়া পড়ব। আপনাদেরকে এই অনুষ্ঠানে আসার জন্য আর দেখার জন্য, আমাকে এভাবে কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। শিলিগুড়ির এক ভদ্রলোক লিখেছিলেন এই ম্যাগাজিনে, মজার দেশে। ভদ্রলোকের নাম শ্রীকুমার, ছড়ার নাম জবর খবর। আজকে ভোরে জবর খবর হলো জানা জানি, ঘোড়া নাকি মরায় বসে দিয়েছে হাতছানি, শেয়াল নাকি গান গেয়েছে কালকে রাতের বেলা, পাগল দেখে ছাগল নাকি লাফিয়েছিল মেলা। এখন পড়ছি ডিএনএনকে স্কুলের এক্স প্রিন্সিপাল জ্যোতিকা দাসের লেখা এক যে আছে মজার দেশ। মজার দেশের কত মজা জানো নাকি কেউ, নাচ গান আর সতেক কথা হরেক হাসির ঢেউ, লুটুপুটি হাসাহাসি চলছে অবিরাম, দোলা দিদি এলে পরে সবাই তলক ভালো কালো রাম। মধ্য শহর পাড়ায় পাড়ায় খবর চলে যায়, নাচ গানের রিহার্সেল এসো নুপুর পায়, তাদিন নানা চলে তবলার বোল, রিহার্সেলের সময় তোমরা করো না কো গোল। এরপরেতে মজার মজা খাওয়া গপ্পের ধুম, বাড়ি যাওয়ার পালা এবার জড়িয়ে আসে ঘুম। আমাদের শিলচর শহরের হীরেন্দ্র কুমার গুপ্ত, উনি অনেক বই লিখেছেন ছড়ার উপরে। উনার একটা বিশেষ ছড়া ছাত্র, শিশুবেলার ছড়া,
পিঠে বোমা, পায়ে মোজা, নীল রং নেকটাই, নেই হাসি দিলে খুশি টিফিনের কেকটাই। একই জ্বালা ভোরবেলা ঘুম চোখে স্কুল, মিস বলে এই ছেলে আনসার দিস ভুল। পড়ে পড়ে আঁখি জড়ে এক গাদা পুস্তক, হোম টাস্ক স্কুল টাস্ক, ঝিমঝিম মস্তক। রাইম শিখি, কাম লিখি, আঁকি বসে ম্যাপটা, বই খাতা চাপে মাথা, আমি চিরা চ্যাপটা। আমার খুব প্রিয় শ্রদ্ধেয় শক্তিপ্রদ ব্রহ্মচারী, যিনি আমাকে ছড়ার ছন্দ ভাঙতে বলেছিলেন। একবার উনি আমাকে জিসি কলেজে ডেকে নেন। আমি কলেজ থেকে হাঁপ করে ফিরে আসি ওনার খবরে, যে কী ব্যাপার, আপনি আমাকে খবর দিয়েছেন। উনি তখন বললেন, দুলা তোমাকে ছড়া ভাঙতে হবে। কেন ভাঙবো? বললেন যে আগের যে পুরনো ছড়া গতিবেগ আছে তার থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, তুমি নূতন ছড়া গড়ো, যাতে ছন্দ অন্য ছন্দ হয়, সেই ছন্দতে প্রাণ পায়। সেই ছন্দেই আমি লিখেছিলাম। আগে তো উনারটা পড়ে নিই, তারপর বলবো। সোনামানিকদের জন্য শক্তিপ্রদ ব্রহ্মচারী। আম পেকেছে, জাম পেকেছে, আর পেকেছে লিচু, যা খুশি কাউ রেখে দিও, আমার জন্য কিছু। বলার কিছু নেই, রোদ উঠেছে কড়া, লিখে না লিখেই চলে যাচ্ছি তোমার জন্য ছড়া। এবার পড়ছি আমাদের সবার ছবি দিয়ে, ছবিগুপ্তা, আমার ছবি মাসি, ওনার একটি ছড়া। ছড়া পদ্মের হাট। রবি ঠাকুর ফুলবাগান, মৌমাছি নজরুল, সুখান্ত ওই বাগানে একদম মশগুল। সুকুমার রায়ের খেলাঘর, আবুল তাবুল সাজ, লীলা রায়ের বেড়েই চলে রং ঝরানোর কাজ। সত্যজিৎ দিলেন পাতে কড়া পাকের সন্দেশ, নীরেন দাদা ধরে রাখেন আনন্দ মেলা দেশ। টুকরো টাকরা তেলের শিশি, বুড়ো খোকার ঘর, ঝড় ঝরে ছড়াছড়ি অন্নদা শঙ্কর। উল্টো পাল্টা দোলা দিদি পদ্মছড়ার হাট, ডিগবাজি হাসি খুশি খোলা সবুজ মাঠ। আমার এখানে খুবই লজ্জার কথা, আমি এত বড় রাইটার নই। উনি অন্নদা শঙ্করের পরে আমার নাম লিখেছেন, এর জন্য আমি নিজেকে নিয়ে নিজে হাসছি। কি করব? আর এখন আগরতলার মানে ত্রিপুরার খুব ভালো ছড়াকার বিমলেন্দু চক্রবর্তী, ওনার ছড়া পুতুল। পুতুল ছিল আটখানা, ঘুমোয় পেতে খাটখানা, কেটে কেটে উদুরগুলো করলো তাদের 60খানা। পুতুল হলো 60খানা, ঘুমায় পেতে মাঠখানা, তাই না দেখে ইঁদুরগুলো আহ্লাদে হয় 8খানা। এনআইটির অসিত দাস, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর, উনি লিখেছেন ওনার একটা বাচ্চাদের জন্য ছড়া। খোকা, আমার খোকা ছোট্ট হাতে যখন আমায় ডাকে, ইচ্ছে করে দুহাত দিয়ে জড়িয়ে ধরি তাকে। শব্দ করে কি যে বলে বুঝা বড় দায়, যখন তখন হাসির দোলায় বুকটি ভরে যায়। শতদল, তোমার লেখা পড়লাম, আরও কিছু বলতে হবে এদের জন্য তো কিছু বলিনি। এরাই আমাদের অনুপ্রেরণা। এরা যদি না থাকতেন আমরা এইসব লেখার এত সাহস পেতাম না। এদের সহযোগিতা আর এদের এত আদর স্নেহ আমাদের এখন পাওয়া যায় না। এখন মনে হয় আমরা হারিয়ে গেছি, কোথায় ছিলাম, অন্য এক রাজ্যে ছিলাম যেন। আর সেই রাজ্য থেকে এখন মনে হয় হারিয়ে গেছি। অনলাইনে প্রোগ্রাম করায় আবার যেন প্রাণ পেয়েছি। এটাই আমার অনলাইনের আমাদের সোশিও লিটারেরি গ্রুপকে, তার জন্য আমার অন্তরের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন পড়ছি আমাদের অনুরূপা মাসিমা, অনুরূপা বিশ্বাসের ছড়া মজার দেশে। মজার দেশটি কোথায় আছে ঠিকানা দাও বলে, ইচ্ছে হলে যেতেই পারি চলে। জবাব পেলাম ঠিকানা নেই, খুঁজলে পাবে মনের মাঝে, সেই দেশটি লুকিয়ে মনের মনে। কচিকাচার রাজ্য সেথা, কান্না হাসির দোলা, হিরে মানিক পান্না কত কত মজার খেলা। পারবো কিনা সেটাই যেতে ঠিক জানি না আমি, হাতটি ধরে নিয়ে যাও না মজার দেশের তুমি।
কি অনেক দিন পর আমাকে দেখেছো, আমিও দেখলাম। দুইজনই সন্দীপাচার্যি, শিপ্রা দাস। হ্যাঁ, আমি আগের মতো আছি নাকি? আগের মতো থাকলে খুব খুশি হব, হারিয়ে যেন যাই না। তোমরা ভালো থেকো, আমিও ভালো থাকবো। সবাইকে আমার অনেক ধন্যবাদ। এখন বলছি, আমার খুব ইচ্ছে আপনারা সবাই ছোড়ার দেশে আসবেন, মজার দেশে আসবেন। ছোড়ার দেশ মানেই মজার দেশ, ছোটো ছোটো গল্প আছে। আমি যখন প্রথম বঙ্গ সাহিত্যে আসি তখন শুধু আমার ছড়ার দেশই ছিল না, আমার ছোটদের গল্প ছিল। আমি পাড়ায় পাড়ায় গিয়ে সবাইকে জিজ্ঞেস করে বলতাম কেমন হয়েছে। তার জন্য একটি বই লিখেছিলাম, গল্প দাদুর গল্প। সেই গল্পের বইটি, কয়েকটি গল্প নিয়ে বইটি বেরিয়েছিল। সেটি 11তম বঙ্গ সাহিত্য সম্মেলন হাইলাকান্দিতে গভর্নমেন্ট বয়েজ স্কুলের মঞ্চে অনুষ্ঠিত হয়েছিল। তখন আব্দুল জব্বারও ছিলেন উপস্থিত। আর অসমের একটা বই হয়েছিল, হলুদ বাগিচায় বুড়ো ধান খায়। ওই সিনেমার নায়কও এসেছিলেন। আর আমার বইটি, সেই সময় সুনীল গাঙ্গুলি উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে। উনি আমার এই বইটি উন্মোচন করেছিলেন। সেই মজার দেশ কীভাবে গড়েছি সেই কাহিনিটাই আজকে একটু আপনাদেরকে শোনাচ্ছি। তার জন্য বেশি কিছু বলবো না। অনেক ছোট শিশুদের গল্প বলার পর ওরা খুশি হয়ে যেসব গল্প আজও শুনতে চেয়েছে, তাদেরই ভালো লাগা সেসব গল্প থেকে কখানা গল্প নিয়ে আজ গল্প দাদুর গল্প বইখানা আমার আদরের শিশুদের জন্য ছাপিয়েছিলাম। আর আমার এই বিশেষ করে আমাদের বরাক অঞ্চলে শুধু বঙ্গ সাহিত্যে যে বাঙালিরাই ছিল লিখত তা না, নন বেঙ্গলিরাও লিখত। যেমন নবকান্ত বড়ুয়া, উনি তো আসামের ছিলেন, ওনাকে এখানে সবাই রাঙ্গাদাদা ডাকত। সেই নবকান্ত বড়ুয়াকে যখন শিলচরে এলেন তখন আমার লেখা একটা অসমীয়াতেই দিয়েছিলাম, মনোহর জনালা। এই কবিতাটি পড়ে উনি আমাকে একটি কলম দিয়েছিলেন। আর আমার এই বইয়ের মধ্যে লিখে দিয়েছিলেন, দোলা দিয়ে গেল দোলার কমল কবিতা, অনন্ত দোলার দোলনে দুলিছে সমবেদনার লতিকা। আমাদের সব যারা লেখাপড়া সাহিত্য চর্চা করি তাদের মধ্যে কোনো আমাদের জাতভেদ নেই, ভাষাভেদ নেই। আমরা কেউটা অনুবাদ করি, আবার কেউ ভাষায় অন্য জায়গায়ও দিই, ওরাও বুঝি আমরাও বুঝি। তার জন্য আমি 4টা ভাষাতেই লিখি, হিন্দি, ইংলিশ, বাংলা আর অসমীয়া। একটা খবর শুনে খুশি হবেন, 3 বছর আগে আমার একটি হিন্দি কবিতা দিল্লি MHRDর ম্যাগাজিনে প্রকাশিত হয় আমার ফটো টটো দিয়ে। সেই দিন আমি অবাক হয়ে গেছি, দেখি তারা সব ভাষাকেই সম্মান করি। এইগুলো আমার গল্প দাদুর গল্পের কথা, মজার দেশের কথা। আর মজার দেশে সন্দীপ রায় তার জন্য আমাকে ডেকে নিয়েছিলেন ওনার বাড়িতে। আমি 1998-এ কলকাতায় গিয়েছিলাম। উনি বলেছেন, দেখো তোমার জন্য আমার দুয়ার সব সময় খোলা, তুমি রাত হোক দিন হোক যখন হোক তুমি আসবে, কারণ তুমি ঠিক আছে। অনেক সময় নষ্ট হয়ে গেল যান্ত্রিক গোলযোগের জন্য। হ্যালো, যান্ত্রিক গোলযোগের জন্য অসুবিধা হয়ে গেল কিছুটা সময়ের। এখন আমি বলছি গোলমেলে বই থেকে, আমার নিজের বই থেকে। গোলমেলে। চারিদিকে উৎপাত, পশু খায় দুধ ভাত, মানুষের উপবাস বেঁচে যায় রাজহাঁস। দুমদাম কি যে মরে, মশা যেন উড়ে যায়, ভুল করে সব করে কান্নাও থেমে যায়। শোনো শোনো মান্যই, একথা কি জানো না, আদুরে বাদুর হরস নাই যায় না। উই পাখিকে মধু খায় পান না, প্রজাপতি মৌকাকে পরাগে যান না। বলে খুকু কেন দাদু কেউ কিছু চায় না, গেলে পরে দাদু তালগোল পান না। সন্দেশ।
উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটা বই ছিল ছড়ার, সেই সন্দেশের উপরই লিখেছি। খোকা কুকু ছোট রায় সন্দেশ চায়, দাদু কিনে দিল হায় বইয়ের পাতায়। চোখ খুলে বলে দিল মন ভরে যায়, সন্দেশ গড়েছিল উপেন্দ্র রায়। দাদু বলে চেকেছিস কি দারুণ মিষ্টি, সন্দেশ পড়েছিস হাসি হয়ে বৃষ্টি। সব তো পড়া যাবে না, করছি। শেয়াল ভাইয়া নানা রং ছড়া, বাঁশি বাজায় বানর তার সঙ্গে, তিরিং বিরিং গাড়ি চালায় ফড়িং নেচে রঙ্গে, চড়ুই পাখি গীত গায় ময়না কথা ভুলে, ভালুক বায়া ঢোলক বাজায় ময়ূর পেখম খুলে, নাচের তালে নলক নাচায় দ্বারকা কাটচিল, তোতা মাসি সোনার কাচায় পুর দিকে ছিল। অবাক কাণ্ড, খুরপি চালায় বেঙ্গের মা যাচ্ছে হেঁটে কুলো, বানর বাজায় সারে গামা পথে নেই ধুলো, কাংশালিকে পড়ে নামা হাত পা চেড়ে কাঁদলো, শালিক মাসির সাথে রামা হাত তালিতে নাচলো, গাছের ডগায় গেছো মামা চোখ পাকিয়ে উঠলো, মনের সুখে খেলো জামা দাঁত কটা তার ভাঙলো। যে ছড়া দিয়ে বঙ্গ সাহিত্য সম্মেলনে গল্প দাদুর গল্প ওপেনিংয়ের দিন প্রথম লিখেছিলাম, ওই গভর্নমেন্ট স্কুলেই বসে ওই উৎসবের মধ্যে, তখন এই ছড়াটা আমার খুব হাততালি পেয়েছিল। রামবাবুর বড় ছেলে, ওই তো এলো হেলে দুলে, রামবাবুরই বড় ছেলে, কানা হলেও বেজায় ভালো, রং যদিও কাজল কালো, বাহাদুরি আছে বটে সাধারণের চেয়েও বেটে, নাদুস নদুস গোল গাল, পড়ার করে না সে কাজের ছলে, এমন মোটা বুদ্ধি হলো সব শ্রেণীতে দুবার গেল, একদিন সে বড় হলে কাজ কখানা বুঝতে ভুলে, এবার সে তাই মন দিল কাজের মধ্যে ডুবে গেল, বাবার জমিদারির বাটে কত লোক কেমন খাটে, তাতে হলো বেজায় ভুল, হিসেব কষতে গেল চুল, রামবাবু আজ কেঁদে বলে ছেলে কেমন বড় হলে, মিথ্যে খরচা হলো জল, বিদ্যে বুদ্ধি সব গোল। এই বই থেকে আরেকটা পড়ছি, মশা। ইস উস ঠাস শুস সবে করি উস খুস, দুমদাম থাপ্পড় গায়ে মারি পর পর, একই বোকা মানুষেরা নিজেকে কি মারে রে, কালো কালো মশাইরা বসে খায় আহারে, ছোট ছোট প্রাণী বলে ওরা হয় বজ্জাত, উড়ে যায় মার খেলে করে বড় উৎপাত। এটা আমাদের বরাকবেলিতে খুব আছে, আমরা নিজেকেই মারি। ঠিক এনভায়রনমেন্ট, এয়ার বললেও হবে, এনভায়রনমেন্ট বললেও হবে। ছড়াছড়ি, সাই সাই শন শন বাতাসের শব্দ, খাই খাই কন কন শীত করে জব্দ, লাল নীল হলদে ফুল ফুটে ওইরে, একথাটা বলে দে মেরুনাকো গাছেরে, ঝিরি ঝিরি ঝমঝম গা করে ছমছম, টুপাটুপ ছমাছম জল পড়ে হরদম, আবডালে মগডালে ব্যাং নাচে তালে তালে, ভয়ে করে উৎপাত, সরু ঠ্যাং বাগা বলে সিঙ্গি কেঁদো না, বাইরে শেয়াল এলে লেজটাও নেড়ো না। আর পড়ছি এখন উল্টোপাল্টা সব কথা, আমি অনেক বড়, এর মধ্যে উল্টোপাল্টা কথা বলছি, কেমন লাগছে? ছড়াছড়ি। এখন বলছি একটু দাদুর বাস্ক, আগের দিনে দাদুরা সব বাস্ক খুব গুছিয়ে রাখতেন, সেই দাদুদেরকে দিয়ে একটা দাদুর যে সম্পত্তি রাখতেন কীভাবে লুকিয়ে, সেই দাদুর বাস্ক থেকে কত রকমের কী হতো মজা, সেই মজাগুলোই পড়ছি। অনুরূপ দেশমুখ্য, তোমাকে ধন্যবাদ, তোমার জন্যই আমি আজ এখানে এলাম। পরীক্ষিত চৌধুরী, শতদোল, তোমাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। মধুজা ভট্টাচার্য এবং আরও যারা লিখেছেন, এই নামগুলো এখন দেখতে পাচ্ছি, সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা জানাই ধৈর্য ধরে শোনার জন্য, কারণ আমি তো তেমন বলতে পারি না, আমার এই বলাটুকুই তোমাদের কানে যে পৌঁছেছে, শিশুদের জন্য কিছু করে যেও, সেই আমার ইচ্ছা। দাদুর বাস্ক, হেচ্চো 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 করছো কেন সকলে, দাদুর বাস্কে বালি ছোড়ো আসছে বুঝি অকালে, সরো সরো দৌড়ে সরো 10 বছরের পুরনো, বাক্সটা যে ভাঙ্গানোরও এবার চাই সারানো, খোলো খোলো ডালা খোলো হিসেব দেখো বুলিয়ে, দাদু যখন জন্মেছিল
খরচ আছে জমি। তখন অন্য বই থেকে আমি অন্য কিছু পড়ছি। উজগবি, তুমি কমেন্টস করো। আগ্রম বাগ্রম। আচ্ছা, কুমারজিৎ লিখেছে আচ্ছা। আমি একটা ছড়া লিখেছিলাম এই আচ্ছা দেখে, মনে হচ্ছে ভুলে গেছি সেটা, কিন্তু এটাই মনে আছে, আচ্ছা রে আচ্ছা মানুষের বাচ্চা, এইরকম দিয়ে। এখন বলছি, কুমারজিৎ দেব, অনুরূপ দেশমুখ্য, পরীক্ষিত চৌধুরী, সবাইকে আমার ভালোবাসা, আন্তরিক অভিনন্দন সব জানাই। সঙ্গে থেকো, আর ভুল হলে একটু কারেক্ট করে নিও নিজের থেকে, কারণ আমি অনেক দিন পর বলছি। জ্যোতির্ময় সেন, সেই পঙ্কিরা যখন মারা গেলেন, উনার উদ্দেশ্যেই আমি একটা বই লিখেছিলাম, আগ্রম বাগ্রম ছড়ার বই। উনার উদ্দেশ্যে শ্রদ্ধেয় জ্যোতির্ময় সেনকে স্মরণ উৎসর্গ করেছে আমার এই বইটা। বইটার নাম আগ্রম বাগ্রম। এই আগ্রম বাগ্রম বইটা ওপেনিং করেছিলেন বুদ্ধদেব গুহ। তখন গায়িকা হিসেবে এসেছিলেন এখানে লোপামুদ্রা মিত্র আর বুদ্ধদেব গুহ। ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে হয়েছিল অনুষ্ঠানটি। সেই ছড়ার বইটি কয়েক ছোটো ছোটো ছড়া ওই উৎসর্গ করেছিলাম। ছড়াটার নাম গোল। ছলাৎ ছলাৎ জলের ঢেউ, কী যে ভাষা বুঝে কি কেউ, জলছন্দে তুল্য দোল, ঝর্ণা নাচে বাজে খোল। ব্যাং ঠ্যাং লুকিয়ে, বানর বাজে লেজ গুটিয়ে, পাখির বাসায় হট্টগোল, গাছে পরীর কলরোল। আজ গবি সব হেন তেন, হচ্ছে না কেউ চুপ কেন, দাদু নয় সে পাকা চুল, দাদুকে হয় লাগলো ভুল। হাসছে কেউ, নাচছে কেউ, করছে কত ঘেউ ভেউ, সব দিকে যে কিসের গোল, আকাশ মাঝে মেঘের রোল। খিলখিলি সব যায় দিল্লি, দুঃখে কাঁদে ঘরের বিল্লি, হারায় ছড়া কেমন কোল, পঙ্কিরাজের নেই কবল। তখন পঙ্কিরাজের বল থেমে গেছে, পঙ্কিরাজ কথা বলছেন না। উনি আমাকে দোলা ডাকতেন না, উনি আমাকে জয়া ডাকতেন। বলতেন তুমি সব জয় করবে, তার জন্য তোর নাম রেখেছি আমি জয়া। সেই জয়া আজ উনাকে স্মরণ করে তোমার চোখে জল আসছে। ফিনফিনে, খুব ফিটফাট থাকতেন উনি। ফিনফিনে বাবু ছিল, ফিনফিনে হাসি ছিল খুশি বিনে, জ্যোতি থেকে লিখত ছড়া তার নাচত, জটাজুট গম হয়ে কানে ফিংরি লয়ে, লাগিয়ে দিত ঘুম, কাঁদত না আর ঝুম। কথা সে জ্যোতির্ময়, খুঁজে সবাই ঘরময়, মাকে দেখো ছড়া পড়, পঙ্কি রাজ্যে আবার পড়। ছড়া থেকে আস্তে আস্তে আমি একটু সরে আমার কবিতায় যাব, তারপর যাব আমার গীতিকাব্যে। এখন তো সময় কম, আমি কবিতায় চলে যাই, বাকিগুলো পরে হবে আরেকদিন। আমাদের এখানে ফুলঝুরি আরেকটি বই হতো, সেই ম্যাগাজিন, ফুলঝুরি ম্যাগাজিন ছিল দীপালি দত্ত চৌধুরীর ছেলের জন্মদিনে, মিঠুনের জন্মদিনে প্রত্যেক বছর তিনি ফুলঝুরি বইটি করতেন। সেই বইয়েও আমাদের বাংলাদেশের আব্দুল জব্বারও লিখেছিলেন। আমাদের আরও রাইটাররা ছিলেন দেবেন্দ্র কুমার পাল চৌধুরী, মলয় কুমার চৌধুরী, বিমলেন্দ্র চক্রবর্তী, মনোজিৎ দাস, শেলী দাস চৌধুরী, জন্মজিৎ রায়, অর্চনা ভট্টাচার্য, এরা আছেন, এরা সবাই এখনও লিখেন। আমরা সেই জগৎটাকে পেয়েছিলাম ঘরের মতো। সাহিত্য চর্চাটা আমরা এক জায়গায় বসে সব একাকার হয়ে যেতাম। সেটা ছিল বেশিরভাগই হতো ছবি মাসির বাড়িতে। উনি একা থাকতেন, তাই বলে আমরা সবাই যে যার কর্মক্ষেত্র থেকে ফেরার সময় এক হয়ে যেতাম। কোনো দিন রবিবার, কোনো দিন উনি মঙ্গলচণ্ডী পূজা করতেন, আমরা প্রায় মঙ্গলবারই হয়ে যেতাম। আমাদের সেটা একটা আকর্ষণ ছিল, ছবি মাসি মঙ্গলচণ্ডীর প্রসাদ রাখবে। আর অনুরূপা মাসিমা তো বলেই কথা নেই, কি আদর করতেন নিজের ছেলে মেয়ের মতো।
আর ছবি মাসি ছিলাম আমি বন্ধু এবং মেয়ে দুটোই, সব আলাপ হতো সব করতে। সেই বইটিতে ছবি মাসি লিখেছিলেন, দেবেন্দ্র পাল চৌধুরীও লিখেছিলেন, বিমলনাথ চক্রবর্তীও লিখেছেন, আর প্রথম লিখেছিলেন আশরাফ সিদ্দিকী বাংলাদেশের। দিদি লিখলো চিঠি, কি আনন্দ বলো না, মন বলছে মিঠুন সোনার জন্মদিন চলো না। যাবো যাবো ভাবি যদিও যাওয়া তো আর হলো না, এই কথাটা ভেবে ভেবে মন তো হেতা রলো না। মিঠুনমণি তোমায় আমি কী যে দেবো ভাবছি তাই, পদ্মা নদীর অসীম উদার মন পাঠালাম তোমারটাই। ওই নীলিমার দীপ্তি দিলাম আজ যে দিলাম পাখির গান, ভালোবাসার রঙে রঙে রাঙিয়ে দিলাম তোমার প্রাণ। এই ধরনের সবার সঙ্গে সবার সহযোগিতা ছিল। কোন দেশের কোনখানের কোন জাত কোন ধর্ম কিচ্ছু ছিল না, আমাদের মধ্যে একটা মেলবন্ধন ছিল। মনে হতো আমরা যখন এক জায়গায় বসতাম মনে হতো আমরা সব এক পরিবারের লোক, একজন একজনকে। এখন যেমন আমরা অনেকটা নিজেরটা বাহবার জন্য চেষ্টা করি, অন্যটা ঠিক হয়নি আমারটা ঠিক হয়েছে, এইরকম একটা মানসিকতা আমাদের তৈরি হয়েছে। আগে সেটা ছিল না, আমরা দল বেঁধে এক জায়গায় বসে ঠিক করতাম যে কাঠটা কোন জায়গায় পুরো হয়েছে, কাঠটা কোন জায়গায় শুদ্ধ হয়েছে, আর একটা উত্তরণের রাস্তা আমরা সঙ্গীরা একজনের সঙ্গে আরেকজনে শেয়ার করতাম। এইটা কোন শব্দে গেলে ভালো হয়, এটা কোন দিকে গেলে ভালো হয়, আর একটু কীভাবে উত্তরণ করা যায়, সেটা আমাদেরকে বড়রাও দেখাতেন, আমাদের সঙ্গীরাও দেখাতেন। এমনকি হীরেন্দ্র কুমার গুপ্ত, অনুরূপা বিশ্বাস, ছবি গুপ্তা, শক্তিপদ ব্রহ্মচারী, অমলেন্দু ভট্টাচার্য, মৌয়াদি, জয়াদি, আমরা এই ধরনের আরও অনেক আছেন আমাদের সঙ্গে, শেলি, স্বর্ণালী বিশ্বাস, স্বপন দাশগুপ্ত, এরা অনেক বললে শেষ হয় না, সঞ্জীব দেবরায়, আরও অনেকে ছিলেন, অর্চনা প্রকাশত ভট্টাচার্য ছিল, তারাও ছিল। ছোটো বড় সবাই মিলে একটা যেমন একটা বাড়ির মতো ছিল। ছবি মাসির সেই বাড়ি দিয়ে আমি লিখেছিলাম মনের কোণের ফুল কমল কলি, একটা গাছ ছিল, আমরা লেবর গাছ বলি, লেবর গাছ, ওটা ওনার দুই দিকে একটা বসার জায়গা ছিল চেয়ারের মতো বাড়িটার সামনে, বিদ্যাপীঠের উল্টো দিকে। আমরা এখানে বসতাম, আর যখন খুব নাড়া দিত, গাছটা দুলতো, হাওয়া লাগতো, বলতাম ছবি মাসি যেরকম আমাদেরকে মনের দিক দিয়ে ওনার সৃষ্টির মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, শান্তি, মনের আনন্দ, খুশি সব দিয়ে, ঠিক ওই লেবর গাছটা আমাকে হাওয়া দিচ্ছে। তাই আমি লিখেছিলাম সেখানে বসে, কমলকলি, মনের কোণের ফুলদানিতে কমলকলির ফুল ফুটাই, সব ফুলেরা আসর করে আমার ঘরে পায়ে কোটাই। আতর জোলার গোলাপ জলে শুধু পোশাকটাকে বিছিয়ে নিলে, কদিন বাতা থাকবে বলো, মিথ্যে কেন গন্ধ ডালো, ভিতরটাকে গুলমলতায় জড়িয়ে নেবে, যখন তখন নরম তনু হাওয়ায় দুলে, পরাণ তোমার সৌরভেতে ভরিয়ে দেবে। কেমন হলো? আমি অনুরূপ দেশমুখ ইজ ওয়াচিং, অনুরূপ বায়ু, তোমার লেখা গান, আমার লেখা গান বলছি, আমার লেখা গান এখন করব। আগে দুটো কবিতা পড়ে নিই। আমরা যে পরিস্থিতি ফিরবো আবার, এখন এই পরিস্থিতিতে উত্তরণের জন্য লিখতেছিলাম কিছু কথা নিয়ে আমার অনেক ভালোবাসা, হঠাৎ সব কেমন এলোমেলো হয়ে গেল, কে যেন ভয়ের আতঙ্ক দিয়ে সব ছিনিয়ে নিল। বুক দুরু দুরু করে ওই বুঝে আসছে তেরে, করাল বদনের কোনো হিংস্র ধীর, বেমালুম ভুলে গেলাম আমি কে, শুধু বুঝলাম বড় অসহায় এই আমি কে। সৃষ্টির এই ধরাতলে আমার মতো চারিপাশে আছে আরও কত, সবাই বড় দুর্বল প্রাণীর, ভয়ে এই স্রষ্টার বিশাল ঐশ্বর্যে কেমন নির্জীব হয়ে ফেলিয়ে বেঁচে আছি করুণাময়ের করুণা নিয়ে, হতভম্ব হয়ে কেমন ভয়ে অপরিচিতের অতর্কিতে হামলা পেয়ে ধীরে ধীরে একটু একটু করে সয়েছি তারই, ঘরের ভিতরে নিজেকে বন্দি করে অসহ্য লাগে তার চলনে, সব সুখ থমকে গেছে দৈত্যের ধরনে, আজ অবাক লাগে দেখে অতীতের সেই অন্য আমিকে, তবুও জীবনের এই পথ চলতে অনেক স্বপ্ন জাগে চোখে। আবার দুঃখে ভুলে সুখের কত খুশি রচে, এই অসহায় আমি চলি বাঁচার আশাতে, খেলে পড়ে নাচে গানে অনেক কিছু নিয়ে,
ছোট বড় বহু আনন্দে মেতে। ভালোবাসার ভালো লাগার কিছু আমেজে মনটা ভুলিয়ে রাখি অনলাইনে। বলো, এভাবে আর কতদিন চলবে? তবু অনেক আশাতে আছি সবাই বেঁচে। ভাবি নিদারুণ বেদনা নিয়ে এই মনে, একদিন বারুদের ধোঁয়ার মতো যন্ত্রণা যাবে উড়ে। ফিরবো আবার নতুন উদ্যমে, ভালো লাগার ভালোবাসার একই পৃথিবীতে, এই আমার আশা। আমরা কি এটার থেকে বঞ্চিত হব না? সবাই নির্বিঘ্নে নিশ্চিন্তে বেঁচে থাকুন। এখন তাই আমার গীতিকাব্যে ফিরে আসছি। সেটা হলো এই, যে কোনো কিছু দেখলে ভয়ের আতঙ্ক না নিয়ে, ভয়কে দুঃখকে দূরে ফেলে কিভাবে আমরা এগিয়ে যাব। আমার মনের মাধবীলতা গেল দুঃখের সাগরে ভেসে, ক্লান্ত এ মনে কখন জানি নে ভুলে গেছি আমি তারে। সামনে কি আছে না জেনে তবু চলি খুঁজে খুঁজে, হঠাৎ দেখি ওই সবুজেরা হাতছানি দিয়ে ডাকে। তখনই অনেক নতুন স্বপ্ন আমাকে জড়িয়ে থাকে, অনেক আশাতে আমিও চলেছি জীবন আদার ঠেলে। আমার মনের জঞ্জাল আর দুঃখের বোঝা যত ফেলেছি ছুঁড়ে সাগর লহরে বেঁচে থাকার তাগিদে। নিঃস্ব মনকে অনেক বুঝিয়ে অন্য জীবন স্রোতে আধারিয়া ঠেলে চলেছি এগিয়ে আলোর খুশিতে মেতে। আশাময় গান তাই লিখে যায় অতীতকে পিছু ফেলে। ঘুম নেই চাঁদ ডুবে যায়। কি গান? একটা গান গাইতে রিকোয়েস্ট। ঠিক আছে, একটা গান করছি, যেটা কি গান গাইবো সেটাই ভাবছি। আমার গানের বইটা দেখি তারপর। যে গানটা ভূপেন হাজারিকা আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন, বলেছিলেন তুমি যুগ যুগ জুড়ে বন্ধুত্বের জন্য বরাকরগীতের জন্য গান লিখে যাও। আর জীবনে অনেক অবহেলা পেতে হয়, সেই অবহেলা থেকে যখন তুমি অবহেলা পাবে তখন পিছিয়ে যাবে না, সেই অবহেলাই তোমাকে উত্তরণের রাস্তা দেখাবে। আমি অসময়ে বহু অবহেলা পেয়ে কলকাতায় এসেছি, এখন সুখে খুব আপ্লুত। তিনি ডিলিট উপাধি পেয়েছেন সত্যজিৎ রায়ের সাহিত্য একাডেমি থেকে। ওই দিন রাত্রেই আমাকে ফোন করেছিলেন। তারপর ওনার বাড়িতে 1998 ওনার বাড়িতে 14ই এপ্রিল, সেদিন ছিল বিহু, সেই দিন আমি ছিলাম ওনার বাড়িতেই কলকাতার। আর উনি এই গানটাকে অ্যাপ্রিসিয়েট করেছিলেন যে প্রত্যেকটা গানের একটা ছবি থাকবে। সেই গানটা আমি, আমার গান তো বুঝতে পারছি, আমি তো গান করি না, গানটা পড়ে শোনাই। শ্যামলা বরণ গায়ের মেয়ে গাগরি নেই কাকে বলে, জলের ঘাটে শুল্ল হরি তুলে বনের পথে সাত ঘাটের লয়ে। এই জায়গাটা আমি শোনাচ্ছি। শ্যামলা বরণ গায়ের মেয়ে গাগরি নেই কাকে ভরে, জলের ঘাটে শুল্ল হরি তুলে বনের পথে সাত ঘাটের লয়ে। আর না, গলাটা ভালো না, ঠিক আছে, আমার এক্সপ্রেশনটা দেখালাম আর কি, এইটুকুই। তবে সেই গানটা হলো শ্যামলা বরণ গায়ের মেয়ে গাগরি নেই কাকে বলে, জলের ঘাটে শুল্ল হরি তুলে বনের পথে সাত ঘাটেরই লয়ে। মেঘলা বরণ আকাশ দেখে বনময়ূরী চলে যেন নেচে, এমন মধুর ছন্দ মেয়ের তালে ভাবে সবাই যায় বিভোর হয়ে। আবেগ লাগে কবির চোখে তাও তো নয় সবাই দেখে, তাল বেতা এমন মধুর চলে ছবি হয়ে। সেই গান, এবং আমি আমার বলিনি সেই কথা, কেউ হয়তো জানেন না, আমার সেই গান উৎসাহ পেয়ে আমি অনেক গান লিখেছি। তারপর যখন ওনার বাড়িতে গেলাম 1989 ওনার সঙ্গে প্রথম দেখা হয়, আর আমি গানের গীতিকারে অ্যাপ্রুভেল পাই রেডিও স্টেশন থেকে 2 জানুয়ারি 1988। আর 1989 ভূপেন হাজারিকার সঙ্গে আমার শিলচরে দেখা হয়, আলাপ 2 দিন আলাপ হলো। তারপর ঠিক হলো কী করবো। এরপর যখন 1998 গেলাম তখন উনি আমার গান নিলেন, 17টা গান। সেই গান নিয়ে দিয়েছিলাম। তিনি একটি গান উনার অসমীয়া ভাষায় কনভার্ট করে গিয়েছেন, সোনালি রোদালি ভরালি ওই দিন।
এই গানটা ছিল ওই তো নতুন সূর্যোদয়ে দাও দৌড় খুলে দাও খুলে। এই গানটা আবার নীলপবন বড়ুয়া আর্টিস্ট এই গানটা দেখে আর ওই সামনে হিমালয় দাঁড়িয়ে আর একটা গান দেখে দুইটার উপরে উনি পচ্ছ দেখেছিলেন, গানের পচ্ছ। খুব সুন্দর পচ্ছ, এটা আমার কাছে আছে। গণসঙ্গীতও ছিল, যেমন দুর্গম দুস্তরে নাই ভয় সবাই মিলে করব জয়, এসো এবার শপথ করি জনমিলনের পথ গড়ি, চলো এবার পথটা করি, কাটা যতই বিধুক পায়ে যাব এগিয়ে সব মারিয়ে, রক্ত ঝরুক বিক্ষত হোক শৈব আঘাত ভয় না করি, চলো এবার পথটা করি, বিদ্যুৎ বজ্র ঘূর্ণি ভেঙ্গে করব চূর্ণি, নতুন আকাশ গর্ব মোরা হবে একতার ওই পথ তৈরি, চলো এবার পথ করি। আর ভূপেন হাজরিকা আমাকে বলেছিলেন এই গানটা দেখে যে তুমি যুগ যুগ ধরে বনাকার ব্রহ্মপুত্রে বন্ধুত্বের জন্য লিখে যাও, আমি লুইত আমি বরাক, বিস্তীর্ণ পৃথিবীর মরা সৈনিক, দুই নাম দুইটি নদী একই জলধারা নিয়ে চলিয়ে ধরায়, আমি আমি মা খোলা আকাশের নাগরিক, তবু সেই রক্ত দেখি একই ধারায় প্রবাহিত শোণিত ধারায়, দুই জাতি দুই ভাষা বহু নাম বহু মানুষের, হৃদয়ের কথা সেতু একই জনজীবনের পথ চলায়। আর আমার কাছে আরেকজন ছিলেন গানের প্রেরণা, কীভাবে কোন গান কী ধরনের লেখলে আরও সুন্দর হয়, তিনি ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। উনি বলেছিলেন আমার গানটা ফুলেশ্বরীর একটা গান, সবচেয়ে উনি যত গান লিখেছেন তার মধ্যে বেস্ট গান, যেও না দাঁড়াও বন্ধু আরও বলো কুকথা, হংস পাকায় পাক লাগে কি আর সরস্বতীর আসন যেটা। আর বলেছিলেন তোর সঙ্গে আমার ওই গানের একটা যুগসূত্র আছে, তোর এই গানটা সবচেয়ে সুন্দর। ওই সবুজ চোখে গভীর কেন কান্না, সুখের মাঝে কেন অসুখ, আশার বুকে কেন নিরাশা, যেন বসন্তে দারুণ বর্ষা, যে চোখের জলে মুক্ত ছিলি অভিমানে আঘাত পেয়ে ঝরে, প্রেমেরই মনের খাঁটি সোনা থেকে হারায় হৃদয়ে কি প্রেমের ভরসা, অসময়ে কান্না যদি ঝরায় সময়, হাসবে বলো সুযোগ পেয়ে, তাই কালগুনে আর থাকবে কিসে, মধুর মধুর হাসা বুলায় কেমন নিরাশা। পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন ছোটোখাটো মানুষ, খোলা মনের মানুষ, সেটা একটা মজার ব্যাপার ছিল। উনি উঠেছিলেন আমার বাড়ির সামনেই, আমি তো নরসিংতলায় বাসিন্দা, আমার বাড়ির সামনে সিদ্ধার্থ হোটেল, তো সিদ্ধার্থ হোটেলে উঠেছিলেন। আর তখন এসেছিলেন যুগসংঘ থেকে মহুয়াদি, ওনার কথা রেকর্ডিংয়ের জন্য কিছু বলার জন্য যুগসংঘে ছাপবেন শিলচরের উপর আর এখানে গীতিকারদের উপর। তো আমি বাসার পাশেই, যেহেতু পুলকদা খেতে খুব ভালোবাসেন, পশ্চিমবঙ্গের মানুষ তো মিষ্টি খেতে খুব ভালোবাসেন, আমি তড়িঘড়ি করে যে কিনা মিষ্টি দেবো না, এটা তো আমাদের একটা আর্ট, নিজে করে দেব। ঘরে ছিল মিষ্টি আলু, আমি ওই মিষ্টি আলু সিদ্ধ করে ওনাকে পিঠা বানিয়ে দিয়েছি, আর উনি খেয়ে লুকিয়ে রেখেছিলেন। সেই ওই বাস্কটা সে রেখেছিলেন, বলছেন দুলা তোর বাস্কটা আমি দেবো না, এটা আমার কাছে থাকুক, আমার খুব প্রিয়, ফেলে দেবো না, আমি আবার খাবো বিকেলবেলা। এই যে মানসিকতা সুন্দর করে, এত আন্তরিক, উনার এত আন্তরিক, না জানা অচেনা ও জায়গায় এসে আমাদের সঙ্গে যেভাবে মিলেছিলেন, সেসব রেকর্ড আমাদের গীতিকার বাপি দত্ত রায়ের কাছে আছে, আপনারা খুঁজে পাবেন ওনার কাছে। আমাদের অনেক ইতিহাস, গান বাজনা, কবিতা, নাটক, সব জিনিস নিয়ে। সব শেষে আমি আর আমি যে লিখেছি লাস্টে আপনাদেরকে একটু শোনাচ্ছি, কারণ আমাদের চোখে যে ঘুম নেই সেটার উপরে, আগমনের উপরে শোনাবো। ঘুম নেই চাঁদ ডুবে যায়, সূর্য উদয় বেলা শেষ হলো স্বপ্ন দেখা, ঘুম নেই চাঁদ ডুবে যায়, আলোর উচ্ছ্বাসে নবগণ পল্লবে হিল্লোল জাগে মনম আছে, ঘুমন্ত নিশুতির রাত থেমে যায়, চলার পথ ডাকে শোনে, দেখি ঘুম নেই চাঁদ ডুবে যায়। ঘুম পাড়ানির গানে রাত ভরেছিল, স্নিগ্ধ সে শীতল আলোয়,
কখন যে উষার উষ্ণতাপে দেখি ঘুম নেই, চাঁদ ডুবে যায়। থ্যাংক ইউ শতদল। অনুরূপ আর শতদল বারবার খুব লেখছো, তোমাদের পছন্দ মতো হয়েছে কি না, বোর লাগেনি তো? বোর লাগলে আমাকে কমেন্ট করো, আমি আমার লেখার ধারা বদলাবো। আরও যারা আছেন সবারটা একসঙ্গে পড়ে শোনাতে পারছি না, নইলে সময় চলে যাচ্ছে। আমি আপনাদের সবাইকে আমার এই আবুল তাবুল শোনার জন্য অনেক অনেক আন্তরিক ধন্যবাদ, স্নেহ, ভালোবাসা, প্রীতি সব জানালাম। আমার জন্য আপনারা হৃদয়ের দরজা জানলা খোলা রাখবেন। আমি আপনাদের সঙ্গে সবসময় আছি, থাকবো, আপনারাও আমার সঙ্গে থাকবেন। এই তো জীবন। গধূলি বেলা ডাকে চুপি চুপি, তখন সামনে সাজের বেলা। জীবন আধারে ছেয়ে আছে দেখি, যখন বসে আমি একেলা। আশা মাখা হয়ে তবু আছি চেয়ে, যদি কবু আসে দেখি সম্মুখে আলো। হয়তো কিছু পেলে পেতে পারি, ভাবনা রয়েছে দু চোখে। মনের কথা বলবো কি আর, করে তামাশা, যায় না যে প্রকাশ করা সব দুঃখের ভাষা। তবুও মনে খুঁজে যায় কিছু ভালোবাসা, দিতে চাই দূরে ঠেলে সব হতাশা। শুধু আমি কেন বলছি এ কথা, সারা জীবনে তো একই, সবারই একই কথা। মনে করে দেখো পিছনে তাকিয়ে, হাসি যন্ত্রণা সুখকে তাড়িয়ে। এই তো জীবন, নয় কি বাঁচা হয় কখনো? ভালো সুন্দরের মাঝখানে রয়েছে মেঘ সবন। তবু ছেড়ো না আশা, ভুলে যেও তারে। একদিন সেই মেঘ কেটে যাবে, সেদিন হয়তো আলোর সাগরে সুখে থাকবে। আমার সোনামনা একটা নাতির জন্য লিখেছিলাম, আজকেই লাস্ট ছোড়া, ও দেখে খুব খুশি, সেটা শোনাচ্ছি। সোনা সোনা ঢঙ্গে, সোনা নাচে রঙ্গে, ওরে সোনা আয় না একটু দেখে জানা। কি বসে আছে সেটায়, মন খারাপ সে থাকে না, আদর করলে খায় না। এই সোনাদেরই এইরকম থাকে। এখন আমি যাব আমার গানের জগতে, এবং আমার যে উজ্জীবন স্পাস্টিক সোসাইটি হয়েছে, মজার দেশ থেকে জন্ম দিয়েছে সেইটা। আমার এই উজ্জীবন মজার দেশ জন্ম নিয়েছে 1993 ইংরাজিতে। শিশু যারা সুস্থ শিশুকে দিয়ে অসুস্থ শিশুদের জন্য সচেতন হয়ে স্বাবলম্বী হতে যাতে পারে, তার জন্য উজ্জীবন স্পাস্টিক সোসাইটি মজার দেশের অনুষ্ঠান থেকে ফান্ড কালেকশন করে একজন টিচারকে আমরা ট্রেনিং দিয়ে নিয়ে আসি। ওনার নাম এখনও আছেন শিলচরে, তন্দ্রা দত্তগুপ্ত। আর আমি আমার একটা বিশেষ খবর দিই, নইলে তো সময় শেষ হয়ে এসছে। সেই বিশেষ খবরটা হলো যে আমি যখন কলকাতায় গেলাম, গিয়ে দেখি ওয়ার্ল্ড মিউজিক যেটা থাকে সেন্টার, মিউজিক ওয়ার্ল্ড, এটার নাম ছিল মিউজিক ওয়ার্ল্ড, পার্ক স্ট্রিটে। আমি বেড়াতে গেছি কলকাতা, গিয়ে দেখি ওই পার্ক স্ট্রিটের মিউজিক ওয়ার্ল্ডে আমার একটা গানের ক্যাসেটে আমার গান। তখন যে একটা অপূর্ব আনন্দ পেয়েছিলাম, সেটা বলার ভাষা নয়। সেই গানটি করেছিল জয়ন্ত দাস যুগল, ক্যাসেটটির নাম গানে গানে। এইটাই আমার সবচেয়ে বড় গানের বিষয়ের উপর আনন্দ। আর আমার অনেক গান করেছে এই অনুরূপ আর আমি হাত ধরে ধরে সব অনুষ্ঠানে গেছি। এ শুধু গানের দিনেও সবসময় আমি গান সিলেকশন করতাম, গানে এগিয়ে যেতাম। আর আমার অনেক গান গেয়ে অনুরূপ প্রথম পুরস্কার এনেছে, কোনো দ্বিতীয় আনেনি। আর সঙ্গে ছিল দেবলীনা চক্রবর্তী, শর্মী। সবাই ভাবতো ওরা আপন ভাই বোন, আর সঙ্গে থাকতাম আমি, দুজন দু হাতে ধরা। ভাবতো আমি তো ওদের বাড়ির কে। এইরকম ছিল আমাদের রিলেশন। গান, সঙ্গীত, ছোটো বড়ো আমার মধ্য শহরের সব ছেলে মেয়ে ছিল আমার নিজের ঘরের ছেলে মেয়ের মতো। আমি মধ্য শহরে অনেক অনুষ্ঠান করিয়েছি। সেই 7 দিনের প্রোগ্রামে আমি অনেকবার ছিলাম কালচারের সেক্রেটারি, করেছি। আমি বলবো আগামীতে অনুরূপ দেশমুখকে অনুষ্ঠান করার জন্য, আর সেই অনুষ্ঠানে আমার গান করার জন্য। তার চেয়ে বড় আনন্দের আমার আর কিছু নেই। তোমরা যারা লাইনে আছো, রূপরাজ ভট্টাচার্য, অনুরূপ দেশমুখ, তোমরা সবাই ভালো থাকো। সবাইকে আমার অভিনন্দন,
শুভেচ্ছা জানিয়ে আজকে এই স্বল্প সময়ের মধ্যে সব কিছু বলা সম্ভব নয়। যদি পারি আরেক দিন এসে বলবো। শতদল তোমার এই অনুষ্ঠানের প্রয়াসকে অ্যাসোসিয়েশন লিটারেরি ক্লাবের আমার অনেক ধন্যবাদ জানাই, নইলে আজকের দিনটা আমার জীবনে আসতো না। সবাইকে আমার ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুখে থাকো, আর যোগাযোগ রেখো। ঠিক আছে, এখন তো শেষ, আমি বিদায় নিচ্ছি। একবারে বিদায় নয়, আবার আসবো, আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, যোগাযোগ রেখো। ধন্যবাদ।